শুধুমাত্র ১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ড ক্রয় করে ৬ লক্ষ টাকার পুরস্কার পেয়েছে। এই ঘটনাগুলো প্রতিনিয়তই বাংলাদেশে ঘটে যাচ্ছে। প্রতি ৩ মাস পর পর যখন প্রাইজ বন্ডের ড্র দেয়া হয় তখন আমরা চেক করলে দেখতে পাই ৬ লক্ষ টাকার পুরস্কার একজন ব্যক্তি পায়। এভাবে করে সর্বমোট ৪৬টি পুরস্কার দেয়া হয় ১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডে। প্রাইজ বন্ড আপনারা কিভাবে ক্রয় করলে জিততে পারবেন এবং মোবাইলে কিভাবে ১ মিনিটে খুব সহজেই প্রাইজ বন্ডের রেজাল্ট চেক করতে পারবেন, এই দুটো বিষয় এই ভিডিওতে আলোচনা করা হয়েছে। সর্বপ্রথমে আমরা দেখি প্রাইজ বন্ডে কি কি পুরস্কার থাকে। প্রাইজ বন্ডে সর্বমোট ৪৬টি পুরস্কার প্রদান করা হয় এবং এটি প্রতি ৩ মাস পর পরেই ড্র প্রদান করা হয়ে থাকে। প্রথম পুরস্কার হিসেবে প্রতিটি পুরস্কার প্রতি ড্রতে প্রতি সিরিজের জন্য একটি করে, অর্থাৎ আপনার দেখবেন প্রাইজ বন্ড যখন কিনেন তখন উপরে সিরিজ নাম্বার থাকে, একটা সিরিজে একটা করে পুরস্কার দেওয়া হয়। সেক্ষেত্রে ৬ লক্ষ টাকার পুরস্কার দেওয়া হয় প্রথম পুরস্কার হিসেবে একজনকে, অর্থাৎ ৬ লক্ষ টাকায় পাবে, এবং দ্বিতীয় পুরস্কার হিসেবে ৩,২৫,০০০ টাকার একটি প্রদান করা হয়। ৩ নম্বর পুরস্কার হিসেবে ১ লক্ষ টাকার দুটি পুরস্কার দেওয়া হয়ে থাকে এবং ৫০,০০০ টাকা করে চতুর্থ পুরস্কার দুজনকে দেওয়া হয়, আর ১০,০০০ টাকা করে পুরস্কার হিসেবে চতুর্থ পুরস্কার দেওয়া হয়ে থাকে। সর্বমোট ৪০টি, টোটাল ৪৬টি পুরস্কার প্রদান করা হয়ে থাকে এই প্রাইজ বন্ডের ড্র যখন দেওয়া হয় তখন। তো প্রতি ৩ মাস অন্তর প্রদান করা হয়ে থাকে ৩১শে জানুয়ারি, ৩০ এপ্রিল, ৩১ জুলাই, ৩১ অক্টোবর গুলো অনুষ্ঠিত হয়ে থাকে। তো প্রাইজ বন্ড আপনারা কোথায় কিনতে পারবেন? প্রাইজ বন্ড কেনা খুবই সহজ। ১০০ টাকা নিয়ে গেলে আপনি প্রাইজ বন্ড ক্রয় করতে পারবেন। তবে একটি মাত্র প্রাইজ বন্ড ক্রয় করে কখনোই এই পুরস্কারগুলো জেতা সম্ভব না। যদি ভাগ্যে থাকে সেক্ষেত্রে জয়ী হওয়া যায়। আপনারা ১০০ টাকা মূল্যমানের প্রাইজ বন্ডগুলো ডাকঘর থেকে ক্রয় করতে পারবেন। বিভিন্ন বাণিজ্যিক ব্যাংক যেমন সোনালী, অগ্রণী, জনতা, ওয়ান ব্যাংক, পূবালী ব্যাংক, রূপালী ব্যাংক, এই সমস্ত ব্যাংকে পেয়ে যাবেন। শুধুমাত্র ১০০ টাকা নিয়ে যাবেন, কোনো কাগজপত্র কিছুই লাগে না। ১০০ টাকা দিলে আপনাকে একটি প্রাইজ বন্ড ধরিয়ে দিবে। আপনি যদি এই প্রাইজ বন্ডটি রাখতে না চান, যে কোনো সময় ওই ব্যাংকে অথবা যে কোনো বাণিজ্যিক ব্যাংকে গিয়ে আপনি প্রাইজ বন্ডটি জমা দিলে আপনাকে টাকাটি ফেরত দিয়ে দিবে। এখন আসি এই প্রাইজ বন্ডের ড্র কিভাবে চেক করবেন। ধরেন আপনার হাতে ১০০টি, ৫০০টি বা ১,০০০, ১ লক্ষ প্রাইজ বন্ড রয়েছে। সেক্ষেত্রে যখন রেজাল্ট প্রদান করা হয় তখন অনেক গরিব শিকার যে এতগুলো প্রাইজ বন্ড একটি একটি করে পত্রিকায় নাম্বার দেখে দেখে কিংবা ফেসবুকে নাম্বার দেখে দেখে কিভাবে মিলাবো, তার জন্য প্রাচুর্য.com আপনাদের জন্য নিয়ে এসেছে সহজ একটি মাধ্যম। আমার ভিডিও ডেসক্রিপশন এবং কমেন্ট বক্সে লিঙ্ক দেওয়া থাকবে। লিঙ্কে সরাসরি ক্লিক করলে একটা ইন্টারফেস আপনারা পেয়ে যাবেন। এখানে লগ ইন এবং রেজিস্ট্রেশন দেখতে পারবেন। আপনারা যদি প্রথম হয়ে থাকেন রেজিস্ট্রেশনে ক্লিক করবেন। রেজিস্ট্রেশনে ক্লিক করার সাথে সাথে এখানে আপনি চাইলে মোবাইল নাম্বার দিয়ে আপনি রেজিস্ট্রেশন করতে পারেন অথবা ইমেল দিয়ে করতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য কোনো টাকা লাগবে না, একদম ফ্রি। আমি আগে থেকেই করে রেখেছি, তাই আমি আপনাদেরকে ইমেল দিয়ে লগ ইন করে দেখাচ্ছি। আপনারা যখন লগ ইন করবেন তখন এখানে যারা মোবাইল নাম্বার দিয়ে খুলবেন তারা এখানে মোবাইলে ক্লিক করবেন, ইমেল দিয়ে খুললো ইমেলে ক্লিক করার সাথে সাথে আমি এখানে অটো সেভ দিয়ে রাখছিলাম। তো এইভাবে চলে আসবে। আপনারা যখন রেজিস্ট্রেশন করার পরে লগ ইন করবেন, লগ ইন করার সাথে সাথে এখানে চলে আসবে। এখানে আপনার সমস্ত প্রাইজ বন্ড প্রথমত অ্যাড করতে হবে, অর্থাৎ অ্যাড করার পরে আপনার কাজ শেষ। ফোনের মাধ্যমে, SMS এর মাধ্যমে, ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে আপনি যদি প্রাইজ বন্ড দেন তাহলে। এখন প্রথম কাজটা হচ্ছে অ্যাড করা। অ্যাড প্রাইজ বন্ড নামে একটা অপশন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করলে আপনারা প্রাইজ বন্ডগুলো অ্যাড করতে পারবেন। প্রাইজ বন্ডগুলো অ্যাড করার জন্য এখানে দেখতে পাচ্ছেন সিঙ্গেল নাম্বার এন্ট্রি প্রাইজ বন্ড, এখানে সিরিজ নাম্বার প্রাইজ বন্ডের উপর একটি নাম্বার থাকে। এই নাম্বারটা প্রথমত কি রয়েছে আপনার প্রাইজ বন্ডে সেটা সিলেক্ট করবেন। সিলেক্ট করার পরে যে নাম্বারটি থাকে প্রাইজ বন্ডের পাশে নাম্বারটা এভাবে করে তুলে দিয়ে যুক্ত করুন। ক্লিক করার সাথে সাথেই কিন্তু এই প্রাইজ বন্ডটি যুক্ত হয়ে যাবে। তো এখানে প্রাইজ বন্ডগুলো যুক্ত করার জন্য সামান্য কিছু এন্ট্রি ফি আপনাদেরকে অবশ্যই দিতে হবে। এন্ট্রি ফি গুলো কিরকম করে দেখতে পাচ্ছেন এখানে অ্যাড প্রাইজ বন্ডের এই ডান পাশে সাবস্ক্রিপশন নামে একটা লেখা আছে, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার সাথে সাথে আপনারা এরকম ইন্টারফেস পেয়ে যাবেন। এখান থেকে আপনারা নগদ, রকেট, বিকাশ, ব্যাংক অ্যাকাউন্ট যে কোনো মাধ্যম দিয়ে আপনারা পেমেন্ট করতে পারবেন। সামান্য কিছু টাকা সেটা আপনাদেরকে দেখাচ্ছি। যেমন ধরেন আপনার যদি প্রাইস বন্ড কম হয়, 10টি প্রাইস বন্ড হলে 50 টাকা এবং 30টি প্রাইস বন্ড হলে 100 টাকা। এছাড়াও আপনার যদি 55টি প্রাইস বন্ড হয় 220 টাকা, 90টি হলে 350 টাকা। এভাবে করে আপনার মোট হাতে কতটি প্রাইস বন্ড রয়েছে সেটি হিসাব করে ক্যালকুলেশন করে এখানে সাবস্ক্রিপশন নাও ক্লিক করবেন। যেমন আমার যদি হয় প্রাইস বন্ড 30টি, তাহলে এখানে সাবস্ক্রাইব নাও ক্লিক করবেন। ক্লিক করলে আপনাদেরকে পরের ধাপে নিয়ে যাবে। অর্থাৎ ক্যাশ রয়েছে, এরপরে রকেট, সেলফিন এবং বিভিন্ন মাধ্যম রয়েছে। এখান থেকে আপনারা যে কোনো একটি সিলেক্ট করবেন। যেমন আমি যদি বিকাশটা সিলেক্ট করি, বিকাশটা সিলেক্ট করার পরে কত টাকা পেমেন্ট করতে হবে সেটা কিন্তু নিচে চলে আসছে। 33 টাকা কেটে নিবে। এখানে পে নাওতে ক্লিক করলে
ক্লিক করলাম, ক্লিক করার সাথে সাথে সরাসরি এখানে চলে আসবে, বিকাশ নাম্বার দিবেন, পিন নাম্বার দিবেন, অটোমেটিক আপনার বিকাশ থেকে টাকা কেটে নেবে। কেটার পরেই আপনি এখানে এসে অ্যাড প্রাইস বন্ডে ক্লিক করে প্রাইস বন্ডগুলো অ্যাড করবেন। একটি একটি করে প্রাইস বন্ড সব অ্যাড করার পরেই আপনি এখান থেকে বের হয়ে গেলেও কোনো সমস্যা নেই। আপনি প্রতিনিয়ত যখন ড্র দিবে তখন আপনি এই লিঙ্কে প্রবেশ করবেন, লিঙ্কটা একটু কপি করে রাখবেন। লিঙ্কে প্রবেশ না করলেও আপনি যদি জিতেন, আপনার ফোনে যে মোবাইল নাম্বারটা এখানে দিবেন এর মাধ্যমে জানিয়ে দেওয়া হবে, অথবা মোবাইল নাম্বারেও SMS দিয়ে দেওয়া হবে যে আপনি প্রাইজ বন্ড জিতেছেন। তো এইভাবে করেই 1 মিনিটে খুব সহজেই সমস্ত প্রাইজ বন্ড আপনারা চেক করতে পারবেন। প্রাইজ বন্ড নিয়ে যদি আপনাদের কোনো মতামত, পরামর্শ কিংবা প্রশ্ন থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন।